সংঘাত লাগলেই এমনটা ঘটে। বিপক্ষ দলগুলো করে নানা ধরনের দাবি, যেগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই মিল থাকে না। নিরপেক্ষভাবে যাচাইয়ের সুযোগও তখন সীমিত। ফলে সংবাদ মাধ্যমগুলো উভয় পক্ষের বক্তব্যই তুলে ধরে। যেমনটি দেখা গিয়েছিল ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতের সময়। ইরানের দাবি, ভূপাতিত 28টি শত্রু বিমান। চলমান ইরান ইসরায়েল সংঘাতে এবার তেহরান দাবি করেছে গত 24 ঘণ্টায় ইরানের সেনাবাহিনী আরও 28টি শত্রু বিমান শনাক্ত করে ভূপাতিত করেছে। ইরানের ভাষ্যমতে এদের মধ্যে একটি ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন গুপ্তচর ড্রোন, যা ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার ওপর নজরদারি চালানোর চেষ্টা করছিল। এর আগেও ইরান দাবি করেছিল তারা ইসরায়েলের F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যদিও এসব দাবির কোনোটি নিরপেক্ষভাবে যাচাই করে উপস্থাপন করা যায়নি। ইসরায়েলের পাল্টা বক্তব্য, ইরানের এসব দাবি সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে ইরানে পরিচালিত অভিযানে তাদের কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দাফরিন জানান, তেহরানের আকাশ এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং তারা সেখানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ইসরায়েল জানিয়েছে তারা 13 জুন থেকে ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালাচ্ছে, যার মধ্যে F-35 স্টেলথ জেট ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। ইরানও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের দিকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। সাইবার সতর্কতা ও ক্ষেপণাস্ত্র হুমকি। চলমান নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে ইরানের সাইবার সুরক্ষা কমান্ড এক ঘোষণায় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টারনেট সংযুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার সীমিত রাখতে। তারা জানিয়েছে স্মার্টফোন, স্মার্ট ঘড়ি ও পোর্টেবল কম্পিউটার সহ যে কোনো নেটওয়ার্ক সংযুক্ত ডিভাইস নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট টিমের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার জানিয়েছে সর্বশেষ হামলার ধাপে ইরানি বাহিনী ইসরায়েলের দিকে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত 2 দিনের তুলনায় মঙ্গলবারের হামলা ছিল তুলনামূলকভাবে কম। তবে পাল্টা হামলার শুরুর দিকে ইরান থেকে একযোগে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে, কারণ উভয় দেশের সঙ্গেই মস্কোর সুসম্পর্ক রয়েছে। তবে কিছুটা উদ্বেগ প্রকাশ করে পেসকভ বলেন, ইসরায়েল মধ্যস্থতার প্রতি অনাগ্রহ দেখাচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে কোনো দৃশ্যমান উদ্যোগ নিচ্ছে না। ইরান রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হলেও ইসরায়েলের সঙ্গেও দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক বজায় রেখেছে মস্কো। রাশিয়া চায় না ইসরায়েলের সঙ্গে সেই সম্পর্ক নষ্ট হোক। মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস এর সহকারী অধ্যাপক নিকোলাই সুরকভ মনে করেন, রাশিয়া এক জটিল ভারসাম্যের কৌশল অনুসরণ করছে, তবে দেশটি আন্তরিকভাবে রাজনৈতিক সমাধান খুঁজে পেতে আগ্রহী। তালাশবিডি.com, ঢাকা।